ইউরোপীয় ফুটবলের মাঠে দীর্ঘদিনের চিরপ্রতিদ্বন্দ্বী অ্যাডিডাসকে বড় ধাক্কা দিল আমেরিকান ক্রীড়া সামগ্রী নির্মাতা প্রতিষ্ঠান নাইকি। দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের ইতি ঘটিয়ে উয়েফার অফিসিয়াল বল সরবরাহকারী হতে যাচ্ছে তারা। তবে বড় এই চুক্তির মাধ্যমে নাইকির অভ্যন্তরীণ সংকট কতটা কাটবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন বাজার বিশ্লেষকরা। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা উয়েফা এবং ক্লাবগুলোর প্রতিনিধিত্বকারী সংস্থা ইসি এর যৌথ সিদ্ধান্তে ২০২৭ থেকে ২০৩১ সাল পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগ সহ প্রধান টুর্নামেন্টগুলোর অফিসিয়াল বল সরবরাহের দৌড়ে শীর্ষে রয়েছে নাইকি। দীর্ঘ ২৫ বছর ধরে এই একচেটিয়া অধিকার ছিল জার্মানির ব্র্যান্ড এডিডাসের দখলে। ফাইন্যান্সিয়াল টাইমসের তথ্য মতে নাইকি বার্ষিক প্রায় ৪০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে, যা আগের চুক্তির তুলনায় প্রায় দ্বিগুণ। এর আগে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশনের স্পন্সরশিপও অ্যাডিডাসের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল নাইকি। তবে বিশাল এই বিনিয়োগ প্রতিষ্ঠানটির ব্যবসায়িক মন্দা কাটাতে কতটা সহায়ক হবে তা নিয়ে সন্দিহান বিশ্লেষকরা। উদ্ভাবনী ডিজাইনের অভাব এবং ছোট ব্র্যান্ডগুলোর ক্রমবর্ধমান জনপ্রিয়তায় বর্তমানে বাজার হারাচ্ছে নাইকি। বিশেষ করে চীনে প্রতিষ্ঠানটির বিক্রি আশঙ্কাজনক হারে কমেছে। বাজার বিশ্লেষক ডেভিড সোয়ার্টসের মতে এটি একটি বড় জয় হলেও শুধু ফুটবলের লোগো দেখে ক্রেতারা জুতো কিনতে আগ্রহী হবে না। নাইকির বর্তমান সিইও এলিট হিল খেলাধুলায় মনোযোগ ফেরানোর প্রতিশ্রুতি দিলেও পণ্যের মৌলিক উদ্ভাবন ছাড়া দ্রুত ঘুরে দাঁড়ানো কঠিন। চ্যাম্পিয়ন্স লিগের ১২০ কোটি দর্শকের সামনে ব্র্যান্ডের উপস্থিতি নিশ্চিত করা গেলেও পুরনো মজুদ পণ্য বিক্রি এবং আয়ের লক্ষ্যমাত্রা অর্জনই এখন নাইকির জন্য মূল চ্যালেঞ্জ। মামুনুর রহমান, নিউজ 24।